দাদা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ইলিয়াস। ঈদ মোবারক দাদা। আমরা ব্রেকিং নিউজ, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন পিনাকি ইলিয়াস। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তৃতায় ঘিরে ক্ষোভ প্রকাশ করে ছাত্র জনতা প্রথমে ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পরে ধানমন্ডি ৫ নম্বর সড়কের সুধা সদনে হামলা চালিয়ে সেটিতেও আগুন ধরিয়ে দেয়। এদিকে এসব ঘটনায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিটিস ইলিয়াস হুসাইন এবং বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিটিস ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। সাংবাদিক ইলিয়াস হুসাইনের ইউটিউব চ্যানেল একটি লাইভে তার এই শুভেচ্ছা জানান। ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১টার দিকে ভিডিওটিতে পোস্ট করার পর মাত্র ৩ ঘন্টায় সেটি প্রায় ৭ লক্ষ বার দেখা হয়। এর আগে শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি ৩২ নম্বরের লাখ লাখ মানুষকে যাওয়ার আহ্বান জানান বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিটিস ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। এক পোস্টে তিনি বলেছেন, আওয়াজ তোলেন থাকবে না, ৩২ নম্বর থাকবে না। তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার ৫ ফেব্রুয়ারিতে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫০ দেওয়া হয় এক পোস্টে এই আহ্বান জানান তিনি। ওই পোস্টে তিনি বলেন, কাডার রানী লাইভে যাবে যখন তখন সবাই যান ৩২ নম্বরে, বাকি কাম সাইরা আসেন এবার। এদিকে একই দিন নিজের ভেরিফাইড পেজ থেকে এক স্ট্যাটাসে সাংবাদিক ইলিয়াস লেখেন, বাইরে আমার ৩২ নম্বরে একটা ইটও যেন অবশিষ্ট না থাকে। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনের অংশ নেওয়ার ঘোষণা দেন। এর প্রতিবাদে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যাসোসিয়েশন। একই সঙ্গে ছাত্র জনতা আন্দোলন নামে একটি ফেসবুক পেজ থেকে একাধিক বিক্ষোভের ডাক দেওয়া হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধা সদন সম্পূর্ণ খালি অবস্থায় ছিল। বর্তমানে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, যার নেতৃত্বে রয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। নতুন সরকার দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেটা শাওন দখল করেছে, হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ। এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসাবে এটা গ্রহণ করতে হবে। বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে, এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত। শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে, কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না। তার সম্পদ তার